বাংলাদেশের যে চাঁদাবাজি সেটা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে, মহাসড়কে এবং রাজধানী এবং বিভিন্ন জেলা শহরে যে চাঁদাবাজির একটা সিস্টেম গড়ে উঠছে, এটা আসলে রবিউল আলমের এক কথাতেই অযথা তাকে বিতর্কে ফেলে দিয়ে লাভ নেই। যদি এর একদম মূলে যেতে চান তাহলে মূলে যেতে হবে সেই 92-এর গণ অভ্যুত্থান, স্বৈরাচার হাঁটা আন্দোলনের পর থেকেই বাংলাদেশে ধীরে 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 গড়ে উঠছে এই চাঁদাবাজি সিস্টেম। এই চাঁদাবাজিটা আসলে মূল দায় যদি আপনাকে দিতে হয় তাহলে 1 নম্বর দায় দিতে হবে ব্যবসায়ীদেরকে। বাংলাদেশের ব্যবসায়ীরা অবৈধভাবে ব্যবসা করে এবং অবৈধভাবে জায়গা দখল করে, এবং সেইটা তাদের অব্যাহত রাখার জন্যই কিন্তু এই চাঁদাবাজদেরকে টাকা দেয়। যদি ন্যায্যভাবে ব্যবসা করত, যদি কোনো সরকারি জায়গা দখলদারি করতো না বা অন্যের জায়গা দখল না করে ব্যবসা করত বা সড়ক আটকায় ব্যবসা না করতো, তাহলে কিন্তু তাদের এত দুর্বলতা থাকতো না। তখন কিন্তু তারা এই চাঁদাবাজকে চ্যালেঞ্জ জানাইতে পারত। এমনকি সড়ক পরিবহনে যে চাঁদাবাজি, এটার দায়ও কিন্তু সর্বপ্রথম বাস মালিকদেরকে নিতে হবে। কারণ এইসব বাস ফিটনেসবিহীন, এইসব বাস যেখানে ইচ্ছা সেখানে দাঁড়া করায়, যেখানে ইচ্ছা তাদের স্টপেজ করে। এই যে অপব্যবহার, এইটা অব্যাহত রাখার জন্যই মূলত চাঁদা দিয়ে থাকে। আর এই চাঁদারও একটা বাজার আছে। এই চাঁদার বাজার দখল নিয়ে যখন হেরফের হয় দুই পক্ষের মধ্যে, তখনই ওইটা সম্মুখে আসে। মানে এক পক্ষকে বিদায় করে আরেক পক্ষ যখন এই চাঁদার দখল নিবে, তখনই লাগে গণ্ডগোলটা, তখনই আসে মিডিয়ায়, তখনই আসে খুনাখুনি, তখনই আসে মারামারি। আপনারা বিশ্বাস করবেন, এই ঢাকা শহর বা চট্টগ্রাম শহর বা জেলা শহরগুলোতে যে ময়লা গাড়িগুলো আছে, ময়লা তোলে যে, এখানে পর্যন্ত চাঁদাবাজি আছে। বিভিন্ন বাসা থেকে যে ময়লা সংগ্রহ করে সিটি কর্পোরেশনগুলো, সেখানেও চাঁদাবাজি আছে। এই যে বাংলাদেশের এই 1992 সাল থেকে শুরু হতে 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 বিশেষ করে গত 15 বছর এই যে একটা মানে কালো দুর্নীতির বাজার তৈরি হয়েছে, অর্থনীতি তৈরি হয়েছে, এই অর্থনীতিটার পিছনে চাঁদাবাজির একটা বিশাল অংশগ্রহণ আছে। মানে অবৈধ কাজগুলোকে, অবৈধ কাজ কারবারকে, অবৈধ অর্থনীতিকে জায়েজ করা হয়েছে সোসাইটিতে এবং রাজনৈতিকভাবে। আবার এই রাজনৈতিক দলগুলোর যে মনে করেন শোডাউন, তারপরে রাজনৈতিক দলগুলোর নেতাদের বিশাল খরচ, এই খরচগুলো কিন্তু আমরা না দেখলে আমাদের তাদেরকে নেতা মানতে ভালো লাগে না। এই নির্বাচনের সময় বা নির্বাচন পরবর্তী সময়ে যে ঠাটবাট দেখায় যে নেতাগুলো, এগুলো কিন্তু সাধারণ জনগণগুলো কিন্তু এগুলোতে আবার উৎসাহ দেয়। নাহলে আমরা তাদেরকে নেতা মনে করি না। নেতা যদি পায়ে হেঁটে আসে, নেতা যদি কাপড় চোপড় ব্র্যান্ডের না হয়, তাহলে আমরা তাদেরকে নেতা মানি না। তারা তো নেতার টাকা লাগবে, আর নেতাদের এই টাকার কিন্তু যোগান আসে এই চাঁদাবাজি থেকে একটা বড় অংশের। বিশেষ করে স্থানীয় যেসব নেতা কর্মীরা আছে, তাদের কিন্তু পকেট মানি চলে এই চাঁদাবাজির অংশ থেকে। এই আপনার এলাকায় যে নেতাগুলো দেখবেন, স্থানীয় নেতাগুলো, তাদের কিন্তু আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে এই চাঁদাবাজি। মানে এই টাকাটা নিয়ে তারা এই দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ করে দেয় নিরাপদে। এবং এর সাথে প্রশাসন সরাসরি জড়িত, প্রশাসনও একটা অংশ পায়। এর সাথে সরাসরি সাংবাদিকরা একটা অংশ পায়। এর সাথে সরাসরি স্থানীয় প্রভাবশালী কিছু লোকও টাকা পায়, ভাগাভাগি করে, এবং তারা মিলায় কিন্তু এই চাঁদাবাজির সিন্ডিকেট। এইটা যদি বন্ধ করতে হয় তাহলে কিন্তু সর্বোপরি সবাইকে একসাথে হতে হবে। এখানে পুলিশকে তার দায়িত্ব পালন করতে হবে, রাজনীতিবিদদেরকে তার দায়িত্ব পালন করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে নেতা মানেই যে অনেক দামি একটা গাড়ি, নেতা মানেই ব্র্যান্ডের পোশাক, নেতা মানেই টাকা ছড়াছড়ি। এই মাইন্ডসেটটা থেকেও কিন্তু সাধারণ জনগণকে বের হইতে হবে। সাধারণ জনগণকেও কিন্তু তাকে নেতা মানতে হবে যে সৎ। আমরা কিন্তু তা মানি না। আমরা চোর, বাটপার এবং যাদের অনেক টাকা, তাদেরকে আমরা নেতা মানতে পছন্দ করি, তাদেরকে আমরা আবার ভোট দিই। তো এই যে আমাদের দোষটাও কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখা উচিত নিজেদেরা। শুধু রাজনীতিবিদের দোষ নয়, শুধু প্রশাসনের দোষ না, শুধু জনগণের দোষ না। আমরা সবাই মিলায় 2 নম্বর। আমরা কেউ 2 নম্বরই করতেছি, আর কেউ 2 নম্বরকে প্রশ্রয় দিচ্ছি, আর কেউ 2 নম্বরীকে বাহবা দিচ্ছি। এই কারণেও কিন্তু চাঁদাবাজি এবং দুর্নীতিটা ব্যাপক আকার নিছে। বিশেষ করে স্বৈরাচার এরশাদ হাঁটা আন্দোলনের পর থেকে শুরু হয়েছে, এবং দিন 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 বাড়তে বাড়তে এটা এখন একটা সামাজিকভাবে স্বীকৃত ব্যাপার হয়ে গেছে। আমি জানি নেতা কিছুই করে না, কিন্তু নেতার যে টাকা উড়ায় সেটাকে আমি খুব পছন্দ করি।
আপনি দেখেন আশেপাশে আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা, তাদের যে টাকা উড়ানি, সেই টাকা উড়ানির সাথে তাদের ব্যক্তিগত আয়ের উৎসর কখনো মিল খুঁজে পাবেন না। আপনি নিজে বাসা থেকে বের হন, হাঁটতে গেলে 1,000 টাকা খরচ হয়ে যায়। সেই জায়গায় একটা নেতা পার ডে 2 লাখ 3 লাখ টাকা উড়ায় দিচ্ছে। আমরা জানতে চাই না যে আয়ের উৎসটা কোথায়, আমরা বরঞ্চ এটাকে বাহবা দিই। তো দোষটা আমাদেরও আছে। আজকে এখন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসতেছে। একটা জিনিস মনে রাখবেন, বিএনপির ভিতরে চাঁদাবাজির অভিযোগ আসার অন্যতম বড় কারণ কি জানেন? সেটা হচ্ছে বিএনপি চাঁদা তোলার বিষয়ে এখনও সমন্বয় করতে পারেনি। মানে বিএনপি তার এলাকা ভিত্তিক কে চাঁদা তুলবে আর কে চাঁদাটার ক্যাশিয়ার হবে, কে চাঁদাটা ডিস্ট্রিবিউশন করবে, বিএনপির মূল দলে বা বিএনপির ছাত্র দলে বা যুব দলে, স্বেচ্ছাসেবক দলে, এই যে চাঁদার একটা ডিস্ট্রিবিউশন হবে টোটাল প্যানেল, এই ডিস্ট্রিবিউশনটা এখনও সেটেল ডাউন হয় নাই দেখি বিএনপির মনে করেন লেজে কুবড়ে করে ফেলতেছে চাঁদাবাজির। এর আগে আওয়ামী লীগ এটা একটা সুন্দর সিস্টেমে নিয়ে আসছিল যে এ টাকা তুলবে, সে বিভিন্ন জনকে ভাগ করে দিবে, মানে ক্যাশিয়ারের দায়িত্বে। এটা মনে করেন বিএনপি আর 6 মাস 1 বছরের মধ্যে চলে আসবে, যেটা বাস্তবতা। বাংলাদেশে রাজনৈতিকভাবে কতগুলো নামকরণ করা হয়, যেমন মনে করেন বিএনপির গায়ে এখন অলরেডি লেগে গেছে চাঁদাবাজি, জামাতের গায়ে লাগা আছে হচ্ছে রাজাকারী, এবং আওয়ামী লীগের গায়ে লাগা আছে হচ্ছে দুর্নীতিবাজ। এবং স্বীকার করেন আর না করেন, এগুলো ক্ষেত্রে তাদের নামকরণের যথার্থতা আছে। অবশ্যই জামাত রাজাকার একটা ভূমিকা পালন করছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, এবং অবশ্যই গত 15 বছর দুর্নীতির সকল রেকর্ড ভাঙছে হচ্ছে আওয়ামী লীগ। আর এখন বিএনপি যাত্রা শুরু করছে চাঁদাবাজি দিয়ে। বিএনপিকে চাঁদাবাজ সংগঠনের নাম থেকে বের হইতে গেলে তাদেরকে অবশ্যই নিজ দলের কিছু রাঘব বোয়ালদেরকে অ্যারেস্ট করতে হবে, আটক করতে হবে এবং আইনের আশ্রয় নিতে হবে। নাহলে কিন্তু বিএনপির ভবিষ্যতে এই লেভেল থেকে বের হওয়া খুব টাফ হয়ে যাবে। বাংলাদেশে চাঁদাবাজিটার যে আমি প্রথমে কারণটা বললাম, যে বিভিন্ন সড়ক দখল করে, বিভিন্ন মার্কেট দখল করে, মানুষের জায়গা দখল করে ব্যবসায়ীরা করে, এবং দেখা যায় যে 2 নম্বর মাল বা অবৈধ মাল বা অতিরিক্ত মুনাফা ব্যাপারটা, বা হচ্ছে মনে করেন কালোবাজারি, অথবা বিভিন্ন খাদ্যপণ্য মজুত করে ব্যবসা করা, এই অন্যায় সুবিধাগুলো ব্যবসায়ীরা নেওয়ার জন্যই তারা স্থানীয় গুন্ডাপান্ডা বা স্থানিক রাজনীতিদেরকে একটা ভালো পরিমাণে চাঁদা দেয়, এবং এই টাকাটাও কিন্তু সাধারণ ভোক্তা মানে জনগণের ঘাড়ে তারা আবার তুলে দেয় পর্যায়ক্রমে। এইটা দিনের পর দিন হয়ে আসতেছে। আওয়ামী লীগ আমলেও যেটা ব্যাপক আকার নিচ্ছে, সেটা কিন্তু আওয়ামী লীগেরই একজন এমপি, প্রভাবশালী এমপি, মিরপুরের এমপি কামাল সাহেব, তিনিও কিন্তু বলছেন যে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা কিন্তু আওয়ামী লীগের সর্বোচ্চ মহল জড়িত। এখন বিএনপিতে দেখবেন বিএনপিরও একটা সিন্ডিকেট যেটা করবে, সেটাও সর্বোচ্চ মহল জড়িত থাকবে। তো এই অবস্থা থেকে বের হতে গেলে সর্বপ্রথম ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা অবৈধ ব্যবসা করে। অবৈধ সড়ক দখল, অবৈধ জায়গা দখল করে যেসব ব্যবসায়ীরা আছে, তাদেরকে যদি সরায় দেওয়া হয়, তাহলে কিন্তু চাঁদাবাজিতে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু তাদেরকে সরাইতে গেলে আরেকটা প্রশ্ন আসবে, কর্মসংস্থান। কারণ এরা যেভাবে হোক জনগণের লুটপাট করতেছে, কিন্তু এদেরও তো পেট আছে, এদেরকেও খাইতে হবে, কিছু করতে হবে। এদের কর্মসংস্থানের কোনো বুদ্ধি নেই। মানে বাংলাদেশের জনসংখ্যাটাও এর পিছনে বিশাল অংশে দায়ী। মানে কর্মসংস্থানের এতটাই সংকট যে মানুষ এখন অবৈধ কাজ করতেছে, সেটাকেও সরকারকে মেনে নিতে হচ্ছে, কারণ সরকার মানে কর্মসংস্থান দিতে পারতেছে না। কিন্তু আমরা যত কথাই নীতি কথা বলি, বাস্তবতাটা যদি আমরা চোখ বুজে না দেখতে চাই, তাহলে এটা সমাধান হবে না, এটা শুধু কাদা ছড়াছড়ি হবে। বাস্তবতা হচ্ছে সাধারণ মানুষদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে কিছু সময়ের জন্য হলেও তারা কষ্ট করবে। যেমন সড়কে যে যত্র ফুটপাতের দোকানগুলো সরাই দিতে হবে, এবং সড়কের যে যানবাহনগুলো চলে, সেই যানবাহনগুলোতে কড়াকড়ি আরোপ করতে হবে। যেখানে সেখানে বাস স্টপেজ হবে না, মানুষ দরকার হলে 2 কদম বেশি হেঁটে ওই নির্দিষ্ট বাস স্ট্যান্ডে বাসে উঠবে। এবং পাবলিক পরিবহনে যে ফিটনেস, এইটা বিষয়ে কড়াকড়ি হইতে হবে। তখন একটু যানবাহন সংকটে আসতে পারে, তখন হয়তো শ্রমিকরা একটা আন্দোলনে আসতে পারে, সেটাকে ফেস করতে হবে বাংলাদেশের জনগণকেও, যাদের সাময়িক অসুবিধাটা মেনে নিতে হয়। তা এবং বাংলাদেশের সাধারণ জনগণকে যে সরকারই হোক তাকে সমর্থন দিতে হবে। হ্যাঁ, আমরা 6 মাস কষ্ট করব, কিন্তু 6 মাসের মধ্যে আপনারা এই অবৈধ দখল,
অবৈধ গণপরিবহন বা অবৈধ ফিটনেসবিহীন বাস এগুলোকে নিয়ন্ত্রণ করেন, আমরা কষ্ট করব। তাহলেই চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব এবং তখন মানুষ মানসম্মত সেবা পাবে এবং ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারবে এবং মানসম্মত পণ্যও পাবে। কিন্তু সাধারণ জনগণ শুধু চাই চাই করলে হবে না, পাশাপাশি রাজনৈতিক দলদের এই লোভ সংবরণ করতে হবে এবং অবশ্যই সেটা দৃশ্যমান লোভ সংবরণ। এই নিজের গাড়ি ব্যবহার করব, সরকারি গাড়ি ব্যবহার করব না, এই ধরনের না, এই ধরনের ভংবাজির দরকার নেই। কারণ একজন প্রধানমন্ত্রী যদি সরকারি সকল সুবিধা নেয় তাতে সরকারের কত খরচ হবে বছরে? ধরেন সর্বোচ্চ 100 কোটি টাকা। কিন্তু একজন প্রধানমন্ত্রী যদি শুধু দুর্নীতিটা বন্ধ করে তাহলে 10,000 কোটি টাকা, কেন 20,000 কোটি টাকা সেভ হবে বছরে সরকারের। তো কোনটা বেশি ইম্পর্টেন্ট? ওনার কাজের গতির জন্য বরঞ্চ ওনার সরকারের সকল সুবিধা নিয়ে কাজের গতি বাড়ানো উচিত। এ লোক দেখানি 10, 20, 30 কোটি টাকা সেভ করে হবে না। আমি হয়তো আপনাদের মধ্যে সব কিছু আনতেছি, বিষয়টা সব কিছু মিলেই নির্ভরশীল। চাঁদাবাজি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারকে এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এবং রাজনৈতিক দলগুলোকেও সিদ্ধান্ত নিতে হবে। মূলত চাঁদাবাজির সাথে কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই জড়িত, খালি নামগুলো ভিন্ন ভিন্ন হয়। জামাতে ইসলামে চাঁদাবাজি করে হচ্ছে বায়তুল মালের নাম দিয়ে, বিএনপি চাঁদাবাজি করে বিএনপির একটা নাম দিয়ে, আওয়ামী লীগ চাঁদাবাজি করতো আওয়ামী লীগের একটা নাম দিয়ে। কিন্তু মূল দায়টা কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া এবং অবৈধ ব্যবসায়ীরা, দুর্নীতিবাজ ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা টিকায় রাখার জন্য এই রাজনৈতিক দলগুলোকে, স্থানীয় গুন্ডাপান্ডা স্থানীয় রাজনৈতিক দলগুলোকে টাকা দেয় এবং এই টাকা দেওয়ার পরিমাণটা কিন্তু ব্যাপক। এটা হচ্ছে প্রতিদিন ঢাকা শহরে শুধু সড়কেই চাঁদাবাজি উঠে 2 থেকে 2.5 কোটি টাকা, বাজারগুলোতে চাঁদাবাজি উঠে এরকম এই পরিমাণের, এবং বিভিন্ন অফিস আদালতে চাঁদাবাজি উঠে, সব মিলায় দৈনিক প্রায় 10 থেকে 15 কোটি টাকার একটা ট্রানজ্যাকশন চলে এই 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 চাঁদাবাজি মার্কেটে। তো এইটার মায়া ত্যাগ করতে কি পারবে বিএনপি? অতীতে আওয়ামী লীগ পারে নাই, অতীতে বিএনপিও পারে নাই, কিন্তু বর্তমান বিএনপি কি পারবে? সেটাই বড় প্রশ্ন। যদি আন্তরিকতা থাকে তাহলে জনসম্মুখে সর্বপ্রথম বাস্তব চিত্রটা তুলে ধরতে হবে এই বিএনপিকেই, যে চাঁদাবাজিটা কেন হয়, কী কারণে হয়। বিএনপির যদি সত্যি ইচ্ছা হয় ভালো কিছু করতে, সর্বপ্রথম চাঁদাবাজিটা কিভাবে হয় সেটা জনসম্মুখে প্রকাশ করা উচিত এবং বলা উচিত যে এই চাঁদাবাজি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদেরকে এই ব্যবস্থা নিতে হবে। তাতে সাময়িক কষ্ট পাবে জনগণ, কিন্তু লং টাইমে উপকার হবে। যদি সবাইকে সত্যটা প্রকাশ করে বিএনপি, তাহলে বুঝতে পারবেন বিএনপি চাঁদাবাজ নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আর যদি 2-1জনকে এমনি ধরাপাকড়া করে তা ওটা আইওয়াশ। সত্যটা জনগণের কাছে যেদিন যেই রাজনৈতিক দল তুলে ধরবে চাঁদাবাজ বিষয়ে, সেদিনই ভাববেন চাঁদাবাজ নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ। তাছাড়া এই ধরপাকড় এগুলো হাস্যকর বিষয়, এগুলো স্থায়ী সমাধান হবে না। স্থায়ী সমাধান তখনই হবে যখন সত্যটা মানুষের সামনে তুলে ধরবে যে এই দেখেন এই সব কারণেই চাঁদাবাজি হচ্ছে এবং এই সব নিয়ন্ত্রণ করতে গেলে আপনাদের সাময়িক অসুবিধা হবে, সেই সাময়িক অসুবিধা আপনারা মেনে আমাদেরকে সমর্থন করেন, তাহলে আমরা এটা স্থায়ীভাবে বন্ধ করতে পারবো। তখনই এর সমাধান আসবে। তার আগে এগুলো ধরপাকড় বা লেখালেখি, নিউজ এগুলো বোগাস, এগুলো কোনো কাজেই আসবে না।